সারা জীবন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে এবং কার্যত 10টি দফায় বা 10টি প্রতিজ্ঞা করেছিলেন তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ইস্তেহার প্রকাশের সময়। সেই 10টার পাল্টা এইবার বিজেপির ইস্তেহারপত্র প্রকাশ হতে চলেছে এবং বিজেপির ইস্তেহারপত্র আগামী 4 কিংবা 6 এপ্রিল প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন অব্দি সূত্রের যে খবর, এই 4 বা 6 এপ্রিল এই দুটি তারিখের মধ্যে ইতিমধ্যে আমরা জানি নরেন্দ্র মোদী তিনি আসছেন এবং তার উপস্থিতিতে এই যে সংকল্পপত্র বা ইস্তেহার সেইটা প্রকাশ করা হতে পারে বলে এখন অব্দি সূত্রের খবর। এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো, বিজেপির একাংশ নেতা বা বিজেপির সিংহভাগ নেতৃত্বের তরফ থেকে বাংলার যে লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডারের দিকে বারবার করে ফোকাস করা হয়েছিল এবং বলা হয়েছিল 1,500 টাকায় কি হয়, এবং এই 1,500 টাকার বদলে 3,000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়ার যে আশ্বাস সেইটা ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে, এই সংকল্পপত্রে কিন্তু এই বিষয়ে উল্লেখ রয়েছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার 3,000 করে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উল্লেখ রয়েছে। যে ইস্তেহারের কথা বলা হচ্ছে, সেই ইস্তেহারে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেই রকমটা আমি বলছিলাম যে তৃণমূলের তরফ থেকে 10টি প্রতিজ্ঞা এবং তার পাল্টা এইবার ইস্তেহার, যেক্ষেত্রে আমরা দেখেছি তৃণমূলের বিরুদ্ধে যে চার্জশিট ইতিমধ্যে অমিত শাহ একেবারে প্রকাশ করেছেন, সেইখানে তিনি ঘোষণা করেছিলেন যে ইস্তেহারের একটা বিষয় থাকবে এবং এই সংকল্পপত্র যেক্ষেত্রে আরো 10 থেকে 12টি সংকল্প কিন্তু বিজেপির তরফ থেকে নেওয়া হবে, সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক। এক্ষেত্রে আমি যদি বলতে চাই তাহলে বলবো, একেবারে অমিত শাহ যেমনটা ঘোষণা করেছিলেন সরকারি কর্মীদের জন্য 45 দিনের মধ্যে 7th পে কমিশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর এসএসসি হবে, সেটাও চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে 3,000 টাকা করে দেওয়া হবে। আমরা জানি যে 1,500 টাকায় কি হয়, এইরকম প্রশ্ন তুলেছিলেন ইতিমধ্যে শুভেন্দু অধিকারী সহ বিরোধী বিজেপির দলনেতাগুলো। এক্ষেত্রে প্রতি বছর এসএসসির পাশাপাশি চাকরির পরীক্ষার বয়সসীমায় আরো 5 বছরের ছাড়, যে চাকরির পরীক্ষার বয়সসীমায় 5 বছরের ছাড়, আগামী 6 থেকে 8 মাসের মধ্যে সমস্ত শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি, সেইটাও কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে বিজেপির ইস্তেহারে দেওয়ার একটা ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে বেকারদের 3,000 টাকা, রাজ্যের অগ্নিবীর নিয়োগের জন্য 4টি শিবির করা হবে, সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্টের প্রতিশ্রুতি, অন্যদিকে নতুন নগরীপত্তনের যে প্রযুক্তি সেইটা সাজিয়ে দেওয়া, পাহাড়ের স্থায়ী সমাধান, রাজনৈতিক সমাধান, রাজবংশীয় কুর্মী ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি, উত্তরবঙ্গে আইআইটি এবং আইএম তৈরি। তো কার্যত এই যে এক প্রকার এই যে প্রতিশ্রুতি বা এই যে সংকল্পপত্রের মাধ্যম দিয়ে যে ঘোষণা, সেইটা যে রীতিমতো বিজেপির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে, সেটা স্পষ্ট। এবং এই যে সংকল্পপত্র সেটা 4 কিংবা 6 তারিখে প্রকাশ হতে পারে বলে মত বা বিশেষজ্ঞদের মাধ্যমে এখন খবর এসে পৌঁছচ্ছে। তো এই তৃণমূলকে বা তৃণমূলের বিরুদ্ধতায় যে একেবারে চূড়ান্ত পর্যায়ে লড়াই, সেই লড়াইয়ে কতটা কাজে দেবে এই সংকল্পপত্র বা এখন অব্দি সম্ভাব্য সংকল্পপত্র যেটা আমরা বলছিলাম, এইরকম যদি সংকল্পপত্র হয়, সেক্ষেত্রে কতটা লড়াইয়ে, কতটা বা বিজেপি বনাম তৃণমূলের লড়াইয়ে বিজেপিকে কতটা সঙ্গ দেবে এই সংকল্পপত্র, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে আমরা। তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটাল।